জয় হিন্দ বন্ধুরা, এমার্জিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী এক সরকারি কর্মী সভা থেকে ঘোষণা করেছেন যে রাজ্যের বিভিন্ন দপ্তরে এখনো পর্যন্ত প্রায় 5 লাখ শূন্যপদ কিন্তু পড়ে রয়েছে এবং লোকসভা ভোটের আগে বিভিন্ন দপ্তরে যেসব শূন্যপদগুলি পড়ে আছে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তো রাজ্যের কোন কোন দপ্তরে বিজ্ঞপ্তিগুলো বেরোবে বা কোন কোন দপ্তরে প্রচুর পরিমাণে শূন্যপদ ফাঁকা রয়েছে সেসব আমরা একে একে জানবো। ভিডিওটি শেষ অবধি থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিবে। লোকসভা ভোটের আগে রাজ্যে বিরাট নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছিল মুখ্যমন্ত্রী। তাতে দেখা যায় যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট 5 লাখ শূন্যপদ ফাঁকা রয়েছে। এই 5 লাখের মধ্যে 1 লাখ শূন্যপদ রয়েছে শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। অন্যদিকে পুলিশ বিভাগে প্রায় 60,000 শূন্যপদ ফাঁকা রয়েছে। পুলিশ কনস্টেবল থেকে ধরে এসআই থেকে ধরে বিভিন্ন পদে প্রায় 60,000 শূন্যপদ ফাঁকা রয়েছে শুধুমাত্র পুলিশ বিভাগে। এর মধ্যে 12,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হবে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু সেটা জানি। শিক্ষক, পুলিশ এছাড়াও দমকল বিভাগে, পঞ্চায়েত দপ্তরে, কারিগরি দপ্তর সহ বেশ কয়েকটি বিভাগে বহু সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রয়োজন ভিত্তিতে শূন্যপদগুলি নিয়োগ করা হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, একথা মুখ্যমন্ত্রী আরামবাগের একটি সরকারি কর্মসূচি থেকে ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোনো কোনো জেলায় নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আগামী মার্চ মাসে আয়োজিত হতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা, সেটা আমরা কম বেশি সকলেই জানি। এরপরে রয়েছে ক্লার্কশিপের নিয়োগ পরীক্ষা। রাজ্যের গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এ মাসের শেষের দিকে, এমনটি কিন্তু জানা গেছে সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে। সব মিলিয়ে বন্ধুরা দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে যেন রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকরি প্রার্থীদের জন্য বিপুল নিয়োগের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু ভোটের আগে এত শূন্যপদ, এত নিয়োগের জোয়ার, ভোট বের হলে বাকিটা আমরা সকলেই জানি একটা ইতিহাসের পরিণত হয়। এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী জবের আপডেট নিয়ে।